তো টাকা না থাকলে অনেক সময় বাইরের মানুষ না আপনার ভাইয়েরা, নিজের মানুষও অনেক সময় বদলে যায়। তখন বুঝতে পারেন যে আপনার এটা মূল্যটা কোথায় ছিল, হিসেবের মধ্যে ছিল নাকি সামর্থ্যের মধ্যে ছিল। ঠিক বলছেন আপনার ভাইয়েরা, বলেন তো। ডিভোর্সের পর যখন বাবার বাড়িতে আসি তখন ভাবি নাই যে আমার জীবনটা এতটা বদলে যাবে, এতটাই বদলে যাবে। সরাসরি কেউ কিছু বলে না, কিন্তু মানে ছোট ছোট আচরণগুলি মনের ভিতরে অনেক দাগ কাটে। অনেক সময় দেখা যায় কি যে অতিরিক্ত 1 কাপ চা, তারপর হচ্ছে বাড়তি ভাত, একটু বিশ্রাম, সব কিছুই যেন কেমন হিসেবের মধ্যে চলে আসে। তবু আপুরা ভাইয়েরা একটা জিনিস শিখেছি যে কষ্ট মানুষকে শেষ করে না, একদমই শেষ করে না, কিন্তু কষ্ট মানুষকে এতটাই বদলে দেয় তখন আপনার যে সুখী মানুষ মনে হয় না পৃথিবীতে আসতে দিয়ে একটা, তাই না? কষ্টটা এতটাই পরিবর্তন করে দেয় একটা মানুষকে, জানেন। অতিরিক্ত কষ্টের কারণে মানুষ এতটাই পরিবর্তন হয় যে তখন সে কারো কথাতে, কারো ব্যবহারে, কারো আচরণে কষ্টটা গায়েই লাগে না তখন। আসসালামু আলাইকুম আপনারা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। এখন আমি আছি রান্নাঘরের সামনে, আমার আম্মু হাঁড়ি পাতিলগুলো মাজতেছে। তো আমি এখন একটু চা বসাবো, একটু চা বসাই দিয়ে এসে চা খাবো। তারপরে চা দিয়ে আসলাম। অনেক সময় ভাবেন যে বাবার বাড়িতে থাকলেই সব চিন্তা শেষ, তাই না? কিন্তু বাস্তবতা আসলে অন্যরকম, ঠিক আছে? একদমই অন্যরকম। বাবা মায়ের ঘর নিজের ঘর হলেও কিন্তু মানে পরিস্থিতি বদলে গেলে দায়িত্বও বদলা যায়। তারা অনেক কাজ নিজের কাঁধে চলে আসে। কখনো মনে হয় কি জানেন, নিজের ইচ্ছার কোনো দামই নেই, নিজের ইচ্ছার কোনো দাম নেই। তো আমি কোরবানির মাংস তো আমাদের খাওয়া প্রায় শেষ, আর মনে হয় 1 পোটলার মতো আছে। আর হচ্ছে ভুঁড়িটা এখনও আমি বের করিনি। আজকে ভুঁড়িটা আমি বের করব আর হচ্ছে ভিজাবো। আজকে তো ভুঁড়ি কমপ্লিট করতে পারবো না, বের করলাম। এত বড় একটা পোটলা ফ্রিজের ভিতরে একটু হালকা হইল ফ্রিজটা। আজকে ভিজায় রাখি না, ভুঁড়ি একটু চা খাই না, এখন চা খেয়ে তারপর হচ্ছে কাজ করবো, ভুঁড়িটা ভিজাবো। তো আপনার ভাইরা এখন আমি কিছু চা পাতা নিয়ে আসলাম। চা পাতাগুলো আমি গাছের গোড়ায় দিব। এই যে চা পাতাগুলো গাছের গোড়ায় দিয়ে দিই, তাই না? চা পাতাটা দিলে গাছটা সুন্দর হবে। তো এটার গোড়ায় একটু দেই, আর একটু দিব হচ্ছে এটার গোড়ায়, কাঠবেলির গোড়ায়। আম্মু তুমি চা পাতাগুলি জমায় রেখো, কারণ আমাদের ঘরে তো প্রচুর পরিমাণে চা খাওয়া হয়। দিয়ে দিলাম। ও আরেকটা গাছ আছে, এটার মধ্যেও দিই, পাথরকুচির মধ্যেও দিলাম। তারপরে ভাইরা একটা জিনিস সত্য কি জানেন, সত্যি কথা যেটা, যে বাবার বাড়িতে থাকলে আসলে নিজের ইচ্ছার কোনো দাম থাকে না। তারপরেও আমি কারোর প্রতি অভিযোগ করে বাঁচতে চাই না, কারণ অভিযোগে জীবন বদলায় না। আমি বিশ্বাস করি জীবন বদলায় পরিশ্রম। ঠিক না? ঠিক বলছি না বলেন তো? পরিশ্রমে জীবন বদলায়। ঠিকই জানেন, টাকা কিন্তু সব কিছু না, কিন্তু টাকার অভাব এমন একটা জিনিস, আসল চেহারা টাকার অভাবে আসল চেহারাটা দেখিয়ে দেয়, সম্পর্কের আসল চেহারাটা দেখায় দেয় টাকার অভাবে। এবার আরেকটা চরম সত্যি কথা, যখন আপনার টাকা থাকবে তখন আপনার মতামতের দাম থাকবে সংসারে, ঠিক আছে? আর যখন
যখন কিছুই থাকে না তখন আপনার নীরবতাটাও কেউ শুনতে চায় না। বাস্তবতাটা এত কঠিন, টাকা এমন একটা জিনিস। আজ আমি যে কষ্ট করতেছি, আমি জানি আজ আমি যে কষ্ট করতেছি এই কষ্টই আমার এক সময় বড় একটা শক্তি হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা দিয়ে আমি সব কাজ করতেছি, আল্লাহর উপর ভরসা দিয়ে আছি। আল্লাহ অবশ্যই ভালো কিছু দিবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ অবশ্যই ভালো কিছু দিবেন, আমি সেই অপেক্ষাতেই আছি। আর আমি জানি আল্লাহ যে কষ্টটা দেন সেটা আমাদের সবার মতোই দেন, তাই না? আমাদের সবাই সইতে পারে, সেই হয়েছে প্রকৃত মানুষ। আমি চাই যারা আমার মতো এই কঠিন সময় পার করতেছেন তারা একটা কথা মনে রাখবেন, জীবনে কখনো নিজেকে ভাবেন না, জীবনে কখনো নিজেকে ছোট ভাবে আপনার পরিচয় না। আপনার পরিচয় হচ্ছে আপনার সততা, আপনার ধৈর্য, আর হচ্ছে আপনার পরিশ্রম। ঠিক আছে আপনারা জীবন এমনভাবে গড়ে তুলবেন আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। ঠিক আছে, যারা আমার ভিডিওটি দেখবেন স্কিপ না করে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের দেয়া উৎসাহ, ভালোবাসা সব কিছুই আমার সামনে এগিয়ে যাওয়ার পথ এটা। ঠিক আছে আপনারা জীবনে সম্পর্ক বদলে যেতে পারে, তারপর হচ্ছে অর্থ কমে যেতে পারে, কিন্তু আপনারা ভাইয়ারা যদি আত্মসম্মান, ভালো চরিত্র আর হচ্ছে আল্লাহর উপরে ধৈর্য, বিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে আপনি প্রকৃত অর্থে কোনো দিনও হারাবেন না। তারপর ভাইয়ারা যারা কষ্টে আছেন তাদেরকে একটাই কথা বলবো যে কাঁদুন, দোয়া করুন, কখনো থেমে যাবেন না। থেমে যাওয়াটা কোনো সমাধান না, কোনো সমাধান না। মনে রাখবেন আপনারা ভাইয়েরা, অন্ধকার যত দীর্ঘই হোক ওর একদিন ঠিকই হবে। আজকে শুক্রবার তো, তাই আজকে সব কিছু পরিষ্কার করতেছি। আজকে একটু সময় পাইছি, আমার ভাইয়ের বউ আজকে দিনের বেলা রান্না করছে। আর আল্লাহ এমন কোনো কষ্ট দেন না যে কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে না। এমন কষ্ট দেন সহ্য করার শক্তিটাও আল্লাহই দেন। আপনার জীবন অন্যের দয়ায় নয় আপুরা ভাইয়ারা, আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার জীবন আল্লাহ নিজেই বদলায় দিবেন। এই জন্য ধৈর্য সহকারে, ধৈর্য নিয়ে পরিশ্রম করে যাবেন, দেখবেন আপনার জীবনটা বদলে গেছে। কারো দয়ায় জীবন বদলায় না আপুরা ভাইয়ারা, কারো দয়ায় জীবন বদলায় না। আর এখনকার যুগে কেউ কোনো দয়া করেও না, এটা আমার জীবন থেকে পরীক্ষিত। কেউ দয়া করে না, কেউ না। আল্লাহর রহমতে সব কিছু বদলা যাবে ধৈর্য আর পরিশ্রমের কারণে, সততার কারণে। ধৈর্য, পরিশ্রম, সততা থাকলে সব কিছু আল্লাহর রহমতে বদলায় যাবে। ভিডিওটি দেখা শুরু করবেন, আর হচ্ছে আমার চ্যানেলটাকে সবাই একটা করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভাইয়েরা। এটা হচ্ছে আপনাদের কাছে আমি একটা বিশেষ অনুরোধ করতেছি। তো আমার এখন সব কাজ বাজ শেষ, এখন বিকেলবেলা শুধু ঘুড়িটা নিব, বিকেলে করবো। এটা ভিজায় রাখছে, এখনো বরফ কাটেনি। তারপরে ভাইয়েরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের যত্ন নেবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।